নমস্কার বন্ধুরা, আজকে আমি টমেটো আর গমের আটা দিয়ে এমন একটা ইউনিক নাস্তা রেসিপি আপনাদের সামনে করে দেখাবো, যেটা আপনারা একবার দেখলেই বানাতে ইচ্ছা করবে। বন্ধুরা চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি নিয়েছি এরকম লাল লাল টমেটো আর নিয়েছি 1 কাপ আটা। এটা দিয়ে আমি আজকে নাস্তা রেসিপিটি তৈরি করে নিচ্ছি। টমেটোগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে এরকম 2 ভাগ করে, তারপরে বোটার দিকের অংশটা আমি ফেলে দেবো। তারপরে আমি এগুলোর থেকে বীজগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা বীজগুলো খাওয়া তো ভালো নয়, তাই আমি বীজগুলো সবই ফেলে দিচ্ছি। এইভাবে ফেলে দিয়ে তারপরে আমি টমেটো টুকরো করে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে 3টে টমেটোর ব্যবহার করেছি, আপনারা কম বেশি করতে পারেন, যতটা নাস্তা বানাবেন সেভাবেই করবেন। বন্ধুরা দেখুন, 3টে টমেটো আমি এখানে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এবার এদিকে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। বন্ধুরা প্রথমেই আমি বেশি তেলের ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এগুলো সবই এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটোটা অ্যাড করে দেব। বন্ধুরা দেখুন, টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা অনেক রকম নাস্তাই তো খেয়েছেন, এইভাবে টমেটো দিয়ে একবার আটা দিয়ে নাস্তা করে দেখুন। বন্ধুরা খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে আসে, তাই আমি দিয়ে দিলাম লবণ। বন্ধুরা এখানে আমি কোনো জলের ব্যবহার করব না, তাই এখানে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা 1 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, টমেটোটা কত সুন্দর গলে গেছে। এবার আমি এটা একটু ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা খুন্তি দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিলাম। এবার এর ভেতরে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইগুলো দিয়ে আবারও টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, টমেটোগুলো একদম সফট হয়ে এসছে। খুন্তি দিয়ে এইভাবে নেড়েচেড়ে আমি মশলা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এর কাঁচা গন্ধ যাতে না থাকে সেইভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আটা অ্যাড করে দিচ্ছি। এটা গমের আটা, আমরা রুটি করি যে আটা দিয়ে সেই আটা, এটা কিন্তু ময়দা নয়। আমি আটা দিয়ে আজকে রেসিপিটি বানাচ্ছি। বন্ধুরা দেখুন, আটা 1 কাপ নিয়েছি আমি এখানে। এবার দিয়ে দিলাম, একটু শুকনো হয়ে গেছে বলে 2 চামচ জল আমি এখানে নিয়েছি। দেখুন বন্ধুরা অল্প একটু জল দিতেই এটা একদম সফট হয়ে এসছে। এভাবে আমি আর একটু জল দেব। বন্ধুরা দেখুন, আর একটুখানি জল দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ জল নিয়েছিলাম, 2 চামচ লেগেছে। দেখুন বন্ধুরা এটা একদম ডো আকারে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা আটাটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এভাবে মেখে নেব। বন্ধুরা এটা গমের আটা দিয়ে তৈরি হয়েছে, তাই খুবই সফট। দেখুন বন্ধুরা আটাটা আমি এইভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। প্রথমেই আমি ছোট ছোট করে লেচির আকারে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবে আমি রুটির লেচির আকারে কেটে নেব, তারপরে নাস্তাগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি সব কটা কেটে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে গোল গোল করে আমি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন এইভাবেই তৈরি করতে হবে, আপনারা যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন। দেখুন একটা তৈরি হয়ে গেল। এবার আর একটাও আমি তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা এইভাবেই আমি গোল গোল করে তৈরি করব। বন্ধুরা টিকিয়া শেপে এগুলো আমি গড়ে নিচ্ছি। দেখুন এটাও তৈরি করা হয়ে গেল। এবার আমি এইভাবেই সবকটা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন সবকটাই আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগে। দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো ভাজতে গেলে তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে লো করে দিতে হবে, কারণ বেশি হিটে ভাজতে গেলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে এগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে খুবই
ক্রিস্পি কুরকুরে তৈরি হবে। দেখুন বন্ধুরা, এবার আমি তেল তুলে দিচ্ছি, কারণ আমি বেশি তেলে এগুলো ভাজিনি, তাই আমি ওপর থেকে একটু তেল তুলে দিচ্ছি যাতে ওপরগুলোও ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা এইগুলো খুবই মুচমুচে করে ভেজে নেব, তাই এভাবে উল্টে পাল্টে আমি খুবই ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবকটাই উল্টে দিয়েছি। দেখুন বন্ধুরা, একদম লাল লাল হয়ে এসছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এভাবে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে নাস্তাগুলো খুবই খাস্তা মুচমুচে তৈরি হবে। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি সবকটাই নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা দেখুন, কিছু কাঁচা লঙ্কা এইভাবে আমি ভেজে নিচ্ছি, তাহলে নাস্তাগুলোর সঙ্গে খুবই ভালো লাগবে। বন্ধুরা চলুন তাহলে ভেঙে দেখাই। দেখলেন তো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।